তো একটি বড় আপডেট, ইতিমধ্যে কিন্তু এসআইআর এর বাতিল লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এসআইআর থেকে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে সেই লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে। জেলা ভিত্তিক লিস্ট প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে সেই লিস্ট দেখতে পারেন বা ডাউনলোড করতে পারেন। অর্থাৎ এসআইআর এ কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে সেই লিস্ট কিন্তু এখন আপনারা বাড়ি বসেই চেক করতে পারবেন। পাশাপাশি ভিডিওর মাধ্যমে এটাও দেখাবো, যদি আপনার নাম এই লিস্টে থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয় বা কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, অথবা যদি আপনার পরিবারের কোনো সদস্যের নাম এই লিস্টে থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয়, কিভাবে লিস্ট ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার নাম সেখানে চেক করবেন, বিস্তারিত পদ্ধতি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব এসআইআর এর জেলা ভিত্তিক বাতিল লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। অর্থাৎ আপনার জেলায় অথবা আপনার ব্লকে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল হলো সেই লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। তো লিস্ট ডাউনলোড করতে হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সমস্ত জেলার লিঙ্ক পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপেও কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। যখনই আপনারা ওয়েবসাইট ওপেন করবেন, তো আমি আপনাদের সামনে পুরুলিয়ার ওয়েবসাইটটা ওপেন করেছি, দেখতে পাচ্ছেন বিএলএ মিটিং, এখানে 2242 পুরুলিয়া। এখানে কিন্তু পুরুলিয়ার একটা লিস্ট আমাদের কাছে চলে এসেছে এবং একটা নয়, এখানে কিন্তু পুরুলিয়ার যাবতীয় যে বুথগুলো রয়েছে সেই বুথে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু সেই লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এখান থেকে যে কোনো একটা বুথ আমি ওপেন করব। তো এখান থেকে ভিউ অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করব। ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো তারপর আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে একটি পিডিএফ আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে, অথবা সেই পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে। এইবার পিডিএফ ওপেন হলেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে তার সমস্ত ডিটেলস চলে আসবে। যেমন প্রথমে রয়েছে মৃত ভোটারের তালিকা। অর্থাৎ এই যে লিস্ট দেখতে পাচ্ছেন প্রথম লিস্ট, এই লিস্টে কিন্তু যারা যারা মৃত রয়েছেন, অর্থাৎ আপনার বুথে যারা যারা মৃত রয়েছেন তাদের নাম কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন এখানে আপনার পরিবারের কোনো সদস্যর নাম রয়েছে কিনা। এটা হলো প্রথমটা, হলো মৃত ভোটারের লিস্ট। পরবর্তী লিস্ট চলে এসেছে। এখানে পরবর্তী লিস্ট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ কাদের কাদের নামে ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে। অর্থাৎ একজনের নামে দুটো ভোটার কার্ড রয়েছে, সেরকম লোক কয়জন রয়েছে তারও কিন্তু লিস্ট এবং নাম এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, ভোটার তালিকা সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে তার নাম রয়েছে, ভোটারের নাম কি রয়েছে, পিতা অথবা স্বামীর নাম কি রয়েছে, পাশাপাশি ভোটার কার্ড নাম্বার কত রয়েছে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন স্থায়ীভাবে স্থানান্তর, অর্থাৎ পার্মানেন্টলি শিফটেড, যে পার্মানেন্টলি জায়গা চেঞ্জ করেছে, অর্থাৎ আগে এক জায়গায় থাকতো, বর্তমানে কোনো কাজের সূত্রে অথবা অন্য কোনো কারণে পার্মানেন্টলি শিফট হয়ে গেছে, তো তাদের নাম কিন্তু এই লিস্টে রয়েছে। দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, ভোটার তালিকা সিরিয়াল নাম্বার, ভোটারের নাম এবং পিতা, এরা কিন্তু পার্মানেন্টলি শিফট হয়ে গেছে এবং এই বুথ থেকে তাদের নাম কিন্তু বাতিল করা হয়েছে। এবার আরও একটি জেলার লিস্ট আপনাদের দেখাই। তো এখানে আরও একটি লিস্ট আমি ওপেন করেছি, যেটা হলো দাঁতন। তো দাঁতনের লিস্ট দেখতে পাচ্ছেন, যেটা হলো প্রথমে রয়েছে লিস্ট অফ ডেড কেসেস, অর্থাৎ মৃত ভোটারের তালিকা। আপনার বুথে কারা কারা মৃত ভোটার রয়েছেন তাদের লিস্ট কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে ভোটার সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার সেটা রয়েছে। পরবর্তীকালে নেম অফ ভোটার, কোন ভোটারের নাম বাতিল করা হয়েছে সেই ভোটারের নাম দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে ফাদার হাজবেন্ড নেম, অর্থাৎ ভোটারের বাবা অথবা স্বামীর নাম কি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী রয়েছে এপিক কার্ড নাম্বার, অর্থাৎ সেই বাতিল ভোটারের ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে লেখা রয়েছে। এর পরবর্তী লিস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। পরবর্তী রয়েছে পার্মানেন্টলি শিফটেড, অর্থাৎ শিফটেড ভোটার। মোদ্দা কথা হলো এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে এসআইআর এ, সেটা হলো বাতিল ভোটারের লিস্ট, অর্থাৎ কারা কারা মৃত ভোটার, কাদের কাদের ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে এবং কারা কারা পার্মানেন্টলি শিফট হয়েছে সেই ভোটার লিস্ট কিন্তু ইতিমধ্যেই অনলাইন প্রকাশ করা হয়েছে। এইবার যদি আপনার নাম কোনো কারণে এই লিস্টে উঠে যায়,
যদি আপনি মৃত ভোটার না হন বা পার্মানেন্টলি শিফটেড ভোটার না হন বা আপনি ডুপ্লিকেট ভোটার না হন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। কারণ এখানে কিন্তু সমস্ত মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং শিফটেড ভোটার এই সমস্ত নাম রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে প্রায় 58 লক্ষর উপরে, আপাতত প্রায় এখন পর্যন্ত প্রায় 60 লক্ষ পেরিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু প্রায় 60 লক্ষর উপরে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং শিফটেড ভোটার পাওয়া গেছে। সে কারণে কিন্তু 60 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। সেই বাতিল লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আরও 40 লক্ষ মানুষের নাম এমন থাকবে যাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। তো আমি আজকে সকালেই কিন্তু একটি ভিডিও আপলোড করেছি যেখানে দেখিয়েছি যদি আপনার নাম কোনো কারণে খসড়া তালিকায় না ওঠে, এবার জানিয়ে রাখি খসড়া ভোটার তালিকা কিন্তু 16 ডিসেম্বর প্রকাশিত করা হবে অনলাইন এবং অফলাইন। যদি আপনারা অনলাইন ডাউনলোড করতে চান সেক্ষেত্রে voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা ইসিআই নেট যে অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারেন। যদি আপনারা অনলাইন ডাউনলোড না করতে পারেন সেক্ষেত্রে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে খোঁজ নেবেন, সেখানেও কিন্তু ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে। এবং ড্রাফট ভোটার লিস্ট কিন্তু দুটো লিস্টে প্রকাশিত হবে, একটা হলো কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে, পাশাপাশি কাদের নাম ড্রাফট ভোটার লিস্টে উঠেছে সেই লিস্টও কিন্তু প্রকাশ করা হবে। অবশ্যই আপনারা বিডিও অফিসে খোঁজ রাখবেন। এবার জানিয়ে রাখি যদি আপনার নাম কোনো কারণে ড্রাফট ভোটার লিস্টে না ওঠে বা যদি কোনো কারণে আপনার নাম বাতিল হয়ে যায় বা যদি আপনার নামে হিয়ারিং নোটিশ আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো যদি আপনার নামে হিয়ারিং নোটিশ আসে বা যদি আপনার নাম কোনো কারণে ড্রাফট লিস্টে না ওঠে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। ডকুমেন্টের লিস্ট কি রয়েছে এই নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিও করেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখিয়ে কিন্তু আপনি ফাইনাল লিস্টে নাম তুলতে পারেন। যদি আপনি সত্যিকারের ভারতীয় ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বৈধ যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট দেখিয়ে কিন্তু ফাইনাল লিস্টে নাম তুলতে পারেন। আর নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে একটি গাইডলাইন প্রকাশ করেছে, যদি হিয়ারিংয়ে কেউ কোনো ডুপ্লিকেট ডকুমেন্ট বা ভুয়ো ডকুমেন্ট ইস্যু করে সেক্ষেত্রে কিন্তু তার জেল ও জরিমানা দুটোই হবে। সেক্ষেত্রে আপনারা যারা সত্যিকারের ভোটার রয়েছেন, যদি কোনো কারণে আপনার হিয়ারিং নোটিশ আসে বা ড্রাফট ভোটার লিস্টে আপনার নাম না ওঠে, সেক্ষেত্রে কিন্তু হিয়ারিং আসলে পরে বা হিয়ারিংয়ের চিঠি আসলে পরে আপনারা অবশ্যই সেই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে পারেন। আর হিয়ারিংয়ের নোটিশ কিন্তু বিএলও আপনার বাড়িতে এসেই দিয়ে যাবে। তো পরবর্তী সময় এসআইআর নিয়ে আরও গুরুত্বপূর্ণ অনেক আপডেট আসবে, সেই আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।